রাষ্ট্রীয় উন্নয়ন অবকাঠামো বিবেচনায় অনেক সময় সরকারকে বিভিন্ন রকম পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়। তেমনি রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত বিশ্বে নতুন নয়। এবার এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছে ইরান। সম্প্রতি ২৫০ বছরের পুরনো রাজধানী তেহরান থেকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চল। জনসংখ্যা বৃদ্ধি, যানজট, সম্পদের অব্যবস্থাপনা, ভূপৃষ্ঠ দেবে যাওয়া, পানি, বিদ্যুৎসহ নানা রকমের সংকট মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, মাকরানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। এ বিষয়ে শিক্ষাবিদ, অভিজাত ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছি। এই সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ভূমিকম্পের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ তেহরান, আয় ব্যয়েও নেই ভারসাম্য। পারস্য উপসাগরের কাছে রাজধানী স্থানান্তরের বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি। মূলত সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অবস্থিত মাকরান অঞ্চল ওমান উপসাগরের নিকটবর্তী হওয়ার কারণে ইরানের জন্য কৌশলগত সুবিধা দিবে। এই অঞ্চলটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামুদ্রিক কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় ৩ দশক আগে শুরু হয় ইরানের রাজধানী স্থানান্তরের আলোচনা। পরিবেশগত ঝুঁকির কারণে ২০১০ সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল বলে জানান ইরান সরকারের মুখপাত্র। তবে সমালোচকরা মনে করছেন, ইরানের এমন সিদ্ধান্ত বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।